নমস্কার বন্ধুরা, কুকেট উইথ কৃষ্ণের চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত। আজ বানাবো চালকুড়ি ও সুজি দিয়ে চিপস। প্রথমে আমি একটা গ্লাসের মাপ করে 1 গ্লাস নিয়ে নিলাম চালকুড়ি আর 1 গ্লাস নিয়ে নেব সুজি। চালকুড়িটা আমি আগে ভালো করে চেলে নিয়েছি। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস চালিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব কড়াইতে জল। দু গ্লাস সুজি এবং চালকুড়ির জন্য 4 থেকে 5 গ্লাসের মতো জল দিয়ে দেব। জল একটু বেশি হলে কোনো অসুবিধা নেই, কম হলেই বরঞ্চ অসুবিধা। এতে দেব 1 চামচ নুন। দিয়ে চালকুড়ি এবং সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। এতে অল্প 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইভাবে ডোটা বানিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এতে দেব 1.5 চামচের মতো কালো জিরে। দিয়ে ভালো করে সুজি চালকুড়ির ডোটার সঙ্গে মিশিয়ে নেব। এতে 1 মুঠো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ভালো করে ঠেসে ঠেসে মাখার জন্য 1 থেকে 2 মুঠোর মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে একটু শক্ত ডো করে নেব। এরপরে একটা থালাতে তুলে নেব ডোটা। আমি রুটির মতো লেচি করে নিয়েছি। এরপরে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, তাতে একটু তেল বুলিয়ে নিয়েছি। তেল বুলিয়ে নিয়ে একটা লেচি নিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে আরও একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেলুন দিয়ে একটু বেলে নেব। চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেইভাবে পাঁপড় বেলে ওইভাবে বেলে নেব পাতলা করে। এরপরে প্লাস্টিকটাকে তুলে নিয়ে একটা ছোট গ্লাস নিয়ে নেব আমি। নিয়ে ঠিক গোল গোল করে এইভাবে মাপ করে বসিয়ে বসিয়ে কেটে নেব। আপনারা চাইলে একটা একটা করেও বেলে নিতে পারেন, বা এর থেকে বড় করেও লেচি নিয়ে অনেক বড় করে বেলে এইভাবে ছোট ছোট করে গ্লাস বা ছোট বাটি বসিয়ে বা কোনো কাটার বসিয়ে কেটে নিতে পারেন। কেটে নিয়ে বাড়তি অংশটাকে এইভাবে তুলে নেবেন। এরপরে এক একটাকে এইভাবে একটু
বেলে লম্বাটে চিপসের মতো করে নেবেন। তাতে একটু পাতলাও বেশি হবে আর দেখতেও একটু ভালো লাগবে। গোল গোল থাকবে না, একটু সামান্য আলুর চিপসের মতো লম্বা লম্বা হবে। আর বেলনটা এরকম ডিজাইন বেলন নিলে তাহলে একদম চিপসের মতো ডিজাইন হবে। এদিকে গ্যাসের উপরে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এইভাবে বেলে বেশ কয়েকটা রেডি করে নেব। তেলের মধ্যে 4-5টা করে এইভাবে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে ভেজে নেব। ভালো করে কড়কড়ে করে ভেজে তুলে নেব। একই পদ্ধতিতে সবকটা ভেজে নেব। মিডিয়াম আঁচে সব কড়কড়ে করে ভেজে তুলে নেব। আমার এই সুজি চালগুড়ি দিয়ে চিপস বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এরপরে সমস্ত ভাজা হয়ে যাওয়ার পরে উপর থেকে বিট লবণ, ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে আমি এর সঙ্গে টমেটো সস দিয়ে পরিবেশন করব। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন।